হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই বাইকটার কিছু ভালো গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগেও এই বাইকটা কিনছিলাম, মানে 2022-23-এর মডেল যেটা ছিল ওইটা আমি চালাইছি দীর্ঘদিন, প্রায় 7-8 মাসের মতো। তো ওইটা আর এইটার মাঝে কিছু তফাৎ আমি এটা খেয়াল করেছি, যেহেতু আমি এই বাইকটাও দীর্ঘদিন যাবৎ চালাচ্ছি। এই বাইকটা দিয়ে আগামীকাল আমি টানা 300 কিলো রাইড করেছি। এর ভিতরে বিন্দু পরিমাণ বাইকটা মানে গরম হয়ে যে ধোঁয়া ওঠা এই টাইপের, মানে বাইকটা থামানোর পরে যে একটা তাপ অনুভব করা, সেটা আমি করতে পারি নাই। তার মানে এই বাইকটা যতই আমি রাইড করি না কেন, মানে এটা ওইভাবে আর গরম হয় না। আগের বাইকগুলা যেরকম গরম হইতো, 2022-23-এর মডেলগুলো, আগের মডেলগুলা যেমনটা খুব গরম হয়ে যাইতো, দেখা যায় যে মনে হইতো যে এখান থেকে ধোঁয়া উঠতেছে এই টাইপের, উপরে বৈশা থাকা যাইতো না, মাঝে মাঝে এরকম লাগতো। একটু লং টাইম রাইড করলেই আপনার ধোঁয়া ওঠা শুরু হইতো ইঞ্জিন থেকে, উপরে বসলে একটা তাপ অনুভব হইতো। আপনারা যারা 2025-এর মডেলটা চালান, অর্থাৎ আমি যেটা এখন বর্তমানে চালাচ্ছি, আপনারা কিন্তু অনেকেই জানেন যে এই বাইকটা আগেরটার মতো আর এত গরম হয় না। আর এটার স্মুথনেস, সব কিছু মাইলেজ টাইলেজ মিলে সব কিছু বেটার। এটা আপনি এটা 40+ মাইলেজ পাবেন, কিন্তু আগের মডেলগুলো দেখা যায় অনেক সময় 35-25 পর্যন্ত ও মাইলেজ দিয়ে ফেলায়। কিছু করার নাই, মানে ওটা প্রচুর পরিমাণ তেল খাইতো, হয়তো বা কার্বোরেটরে কোনো প্রবলেম থাকতে পারে, সেটার আমি জানি না। কিন্তু এই বাইকটা এতটাই স্মুথ আর চালায় এতটাই মজা যে ব্যাক পেইন তো মোটামুটি হয়ই না, তারপরে আপনার গরমও হয় না। আগের বাইকটা খুবই গরম হইতো, যেটা বলার মতো না। মনে হয়তো নিচে আগুন ধরায় দিছে এরকম লাগতো। দেখা যায় 20 মিনিট 30 মিনিট লাগতো ঠান্ডা হইতে। আমি স্টিল নাও 50 কিলো রাইড করে আসলাম, বাইকটা বিন্দু পরিমাণও গরম নাই। এই যে দেখেন, এখানে ইজিলি হাত দিয়ে ধরা যায়, কোনো প্রবলেমই হয় না। কিন্তু আপনি যদি আগের বাইকটা যদি 50 না, আপনি যদি 40 কিলো চালাইতেন, ওইখানে হাত দিয়ে ওইভাবে ধরে রাখতে পারতেন না। কারণ হলো প্রচুর পরিমাণ গরম হয়। আগের মডেলের বাইকটা গরম হইতো, প্লাস সাইলেন্সারে ওইখান থেকে একটা পেট্রোলের একটা গন্ধ আসতো। এছাড়াও নানাবিধ সমস্যা ছিল সেটাতে। এই বাইকটাতে কিন্তু সেই সমস্যাগুলো নাই। 2025-এর মডেল যেটা, আপগ্রেড মডেলটা হয়তো বা এটা কোম্পানি অনেকটাই আপগ্রেড করেছে। এটা যারা চালাইছেন তারা বুঝবেন, যারা দুইটা বাইকই চালাইছেন তারা বুঝবেন এই পার্থক্যটা। কিন্তু যারা শুধু 23 চালাইছেন তারা কিন্তু এটা বুঝবেন না। আর যারা 25 চালাইছেন শুধু, কিংবা চালাচ্ছেন, তারা তো মনে করবেন যে এটা এরকমই বাইকটা। কিন্তু আসলে বাইকটা আগের মডেলটাতে একটু প্রবলেম ছিল, যে যাই বলুক। আমি যেহেতু দীর্ঘদিন চালাইছি, এখানে অনেকেই অনেক ধরনের মতামত করে। আমি আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি। তো কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতেও পারে, কিন্তু এই 25-এর মডেলটা অনেকটাই বেটার আগের মডেলের থেকে। সেকেন্ড হ্যান্ড যদি আপনারা কিনতে চান, আপনারা নির্দ্বিধায় 25-এর মডেলটা আপনারা কিনতে পারেন, কিংবা 25-এর পরে যেগুলো আসছে সেইগুলো আপনারা নির্দ্বিধায় কিনে নিতে পারেন। আমি মনে করি ঠকবেন না। সেটা সে আপনার 15,000 10,000 কিলো যাই চালায় থাকে, আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, মাইলেজ যেগুলো কমানো থাকে সেই বাইকগুলো কিনবেন না। দেখা যায় 40,000 কিলো চালাইছে, টায়ার টুয়ার চেঞ্জ করে 5,000 কিলো বানায় রাখছে। এটা কিনলে কিন্তু আবার ধরা খেয়ে যাবেন। আর বাইকটা চালানোর সময় একজন ভালো অভিজ্ঞ মানুষ দিয়ে চালাবেন, যে ক্লাচ প্লেট ঠিক আছে কিনা, ক্লাচ প্লেট ধরে গিয়ার শিফটিং করে, মানে সব কিছু ওকে আছে কিনা, এটা দেখার পরেই একটা বাইক আপনারা কেনার চেষ্টা করবেন। আপনি হুটহাট বাইকের উপরের চকচকা বিষয়টা দেখে কিন্তু আপনি বাইক কিনবেন না। আর বিশেষ করে বাইক কেনার আগে আপনার যেটা খেয়াল রাখবেন, এই ডিস্কের দিক দিয়ে খেয়াল রাখবেন যে এটা কত মিলিমিটার ক্ষয় গিয়েছে। যদি দেখেন যে বাইক একদম নতুন কিন্তু এই ডিস্কটা অনেক ক্ষয় গেছে, তার মানে মনে করবেন যে এই বাইকটা প্রচুর পরিমাণ চালানো হয়েছে। কারণ বাইকের টায়ার চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, স্টিকার চেঞ্জ করে, কিন্তু ডিস্কটা তারা চেঞ্জ করে না ওইভাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাইকের ডিস্কটা দেখে নেবেন যে কতটুকু আর কি ক্ষয় গিয়েছে। এটা যত বেশি ক্ষয় গেছে, তার মানে তত বেশি ব্রেক ধরছে, তত বেশি এটা চালানো হয়েছে। সো এই যে এটার চকচকা দেখে কিন্তু আপনারা বাইক কিনবেন না। এগুলা রং করা যায়, এই যে এগুলা স্টিকার আবার লাগানো যায়, এটা কোনো ম্যাটার না। তো যাই হোক, পুরাতন বাইক কেনার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। 2025-26-এর মডেলগুলো এগুলো আপনারা কিনতে পারেন। এটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমার কাছে। আগের বাইকটার তুলনায় আমি এটা কিনে স্যাটিসফাই। কিন্তু